আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাকাত ব্যবস্থার প্রবর্তন। জাকাত ইসলামের 5 স্তম্ভের একটি। আল কুরআনে বারংবার নামাজ কায়েমের পরই জাকাত আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই জাকাত আদায়ের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে উদ্বুদ্ধ করেন এবং এজন্য একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। কেন জাকাতের এই গুরুত্ব? ইসলামী সমাজ ব্যবস্থায় সম্পদ বন্টন তথা সামাজিক সাম্য অর্জনের অন্যতম মৌলিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হিসেবেই জাকাত গণ্য হয়ে থাকে। সমাজে আয় ও সম্পদ বন্টনের ক্ষেত্রে বিরাজমান ব্যাপক পার্থক্য হ্রাসের জন্য জাকাত একটি অত্যন্ত উপযোগী হাতিয়ার। জাকাতের সঙ্গে প্রচলিত অন্যান্য সব ধরনের করের মৌলিক পার্থক্য রয়েছে, কারণ ইসলামের এই মৌলিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে একাধারে নৈতিক, ধর্মীয়, সামাজিক এবং অর্থনৈতিক মূল্যবোধ অন্তর্নিহিত রয়েছে। কিন্তু সাধারণ করের ক্ষেত্রে কোনো নৈতিক, ধর্মীয় ও সামাজিক তাগিদ নেই। জাকাত ও প্রচলিত করের মধ্যে অন্তত 4টি সুস্পষ্ট পার্থক্য রয়েছে, যথা প্রথমত, নির্দিষ্ট আয়ের বিপরীতে বাধ্যতামূলকভাবে সরকারকে নির্ধারিত হারে কর প্রদান করতে হয়। এজন্য করদাতা কোনো প্রত্যক্ষ উপকার প্রত্যাশা করতে পারে না। সরকার করের মাধ্যমে অর্জিত এই অর্থ দরিদ্র ও অভাবী জনসাধারণের মধ্যে ব্যয়ের জন্য বাধ্য থাকেন না। পক্ষান্তরে জাকাত হিসেবে আদায়কৃত অর্থ অবশ্যই আল কুরআনে নির্দেশিত লোকদের মধ্যেই বন্টন করতে বা তাদের জন্যই ব্যবহৃত হতে হবে। দ্বিতীয়ত, জাকাতের অর্থ রাষ্ট্রীয় সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য ব্যয় করা যাবে না, কিন্তু করের অর্থ যে কোনো কাজে ব্যয়ের ক্ষমতা ও স্বাধীনতা সরকারের রয়েছে। তৃতীয়ত, জাকাত প্রদান শুধুমাত্র বিত্তশালী বা সাহেবে নিসাব মুসলিমদের জন্যই বাধ্যতামূলক, কিন্তু কর, বিশেষত পরোক্ষ কর, সর্বসাধারণের উপর আরোপিত হয়ে থাকে। অধিকন্তু প্রত্যক্ষ করেরও বিরাট অংশ জনসাধারণের উপর কৌশলে চাপিয়ে দেয়া হয়। চতুর্থত, জাকাতের হার পূর্ব নির্ধারিত এবং স্থির, কিন্তু করের হার স্থির নয়। যে কোনো সময়ে সরকারের ইচ্ছানুযায়ী করের হার ও করযোগ্য বস্তু বা সামগ্রীর পরিবর্তন হয়ে থাকে। সুতরাং জাকাতকে কোনো ক্রমেই প্রচলিত অর্থে সাধারণ কর হিসেবে গণ্য করা যায় না বা তার সঙ্গে তুলনীয় হতে পারে না। ইসলামী শরিয়াহ অনুসারে যে সমস্ত সামগ্রীর উপর জাকাত ধার্য হয়েছে সেগুলি হল: 1. ব্যাংকে বা হাতে সঞ্চিত বা জমাকৃত অর্থ। 2. সোনা, রূপা এবং সোনা রূপা দ্বারা তৈরি অলংকার। 3. ব্যবসায়ের পণ্য সামগ্রী। 4. জমির ফসল। 5. খনিজ উৎপাদন এবং 6. সব ধরনের গবাদি পশু। উপরোক্ত দ্রব্য সামগ্রীর একটা নির্দিষ্ট পরিমাণ যখন কোনো মুসলমান অর্জন করে তখন তাকে জাকাত দিতে হয়। এই পরিমাণকে নিসাব বলে। নিসাবের সীমা বা পরিমাণ দ্রব্য হতে দ্রব্যে ভিন্নতর। একইভাবে জাকাতের হারও দ্রব্য হতে দ্রব্যে ভিন্নতর। জাকাতের সর্বনিম্ন হার শতকরা 2.5%। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত কাদের প্রাপ্য, অর্থাৎ কাদের মধ্যে জাকাত বন্টন করে দিতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দান খয়রাত তো পাওনা হল দরিদ্র ও অভাবীগণের। যে সকল কর্মচারীর উপর আদায়ের ভার আছে তাদের, যাদের মন সত্যের প্রতি সম্প্রতি অনুরাগী হয়েছে, গোলামদের মুক্তির জন্যে, ঋণগ্রস্তদের জন্যে, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্যে। এটি আল্লাহর তরফ থেকে ফরজ এবং আল্লাহ সব জানেন ও বুঝেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 60। উপরের আয়াত হতে 8 শ্রেণীর লোকদের মধ্যে জাকাতের অর্থ ব্যবহারের জন্য সুস্পষ্ট নির্দেশ পাওয়া যায়। সেগুলি হচ্ছে: 1. দরিদ্র জনসাধারণ। 2. অভাবী ব্যক্তি। 3. যে সকল কর্মচারী জাকাত আদায়ে নিযুক্ত হয়েছে। 4. নও মুসলিম। 5. কৃতদাস মুক্তি। 6. ঋণগ্রস্ত ব্যক্তি। 7. আল্লাহর পথে এবং 8. মুসাফির। এই 8টি খাতের মধ্যে 6টি দারিদ্র্যের সঙ্গে সম্পৃক্ত। অন্য 2টি খাতও, যথা যে সকল কর্মচারী জাকাত আদায়ে নিযুক্ত রয়েছে এবং আল্লাহর পথে যে সমস্ত বান্দা রয়েছে, তারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা জাকাত আদায় ও ব্যবস্থাপনা একটি কঠিন ও শ্রম সাপেক্ষ কাজ। এ কাজে নিয়োজিত ব্যক্তিদের এটাই সার্বক্ষণিক দায়িত্ব। সুতরাং তাদের বেতন এই উৎস হতেই দেয়া বাঞ্ছনীয়। তাছাড়া যেসব ব্যক্তি আল্লাহর রাস্তায় সংগ্রামে লিপ্ত, তারাও অন্য কোনোভাবে জীবিকা অর্জনের সুযোগ হতে বঞ্চিত। সুতরাং উপরে বর্ণিত 8টি খাতেই যদি জাকাতের অর্থ ব্যয় হয় তাহলে দরিদ্রতা দূর হবে। একই সঙ্গে অন্যান্য বহু অর্থনৈতিক ও সামাজিক সমস্যার নিরসন হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিতভাবে জানতেন ইসলামী রাষ্ট্রে মৌলিক অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে জাকাতের প্রতিষ্ঠান হলে বহুবিধ কল্যাণ সাধিত হবে। তাই তিনি জাকাত যথাযথ আদায় ও তার সুষ্ঠু বণ্টনের জন্য কঠোর তাগিদ দিয়ে গেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় সুষ্ঠুভাবে জাকাত আদায়ের জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম ও দশম হিজরিতে আরব ভূখণ্ডের 12টি এলাকায় 12 জন প্রখ্যাত সাহাবীকে দায়িত্ব প্রদান করেন। নিচে এর বিবরণ দেয়া হলো। 1. মদিনা মুনাওয়ারা বিলাল বিন রাবাহ। 2. মক্কা মুয়াজ্জামা হুরায়রাহ বিন শিবল। 3. জেদ্দাহ হারিস বিন নওফল। 4. তায়েফ উসমান বিন আবি আল আস। 5. সানা মুহাজির বিন আবি উমাইয়াহ। 6. নাজরান আলী বিন আবি তালিব। 7. ইয়ামান মুয়াজ বিন জাবাল। 8. বাহরাইন আবান বিন সাইদ। 9. হুনায়ন আমর বিন আল আস। 10. খাইবার সাওয়াদ বিন আজিয়াহ। 11. ওয়াদি উল কুরা আমর বিন সাইদ। 12. হাজরামাউত জিয়াদ বিন লাবিদ। অনুরূপভাবে 15টি প্রধান গোত্র হতে জাকাত আদায়ের দায়িত্ব তিনি 12 জন খ্যাতনামা সাহাবীর উপর অর্পণ করেছিলেন, যথা 1. বনু মুস্তালিক ওয়ালিদ বিন নুকবাহ। 2. বনু গাতফান নওফাল বিন মুয়াবিয়াহ। 3. বনু হাওয়াজিন ইকরামাহ বিন আবু জাহল। 4. বনু গিফার ও বনু আসলাম বুরাইদাহ বিন হুসাইব। 5. বনু হানজালাহ মালিক বিন নুয়াইরাহ। 6. বনু সুলাইম ও বনু মুজাইনাহ আব্বাদ বিন বসির আসহালি। 7. বনু তামিম ওয়াইনাহ বিন হিসন। 8. বনু জুয়াইনাহ রাফি বিন মাকিস। 9. বনু কিলাব জাহাক বিন সুফিয়ান। 10. বনু সাকিব কিলাব বিন উমাইয়াহ। 11. বনু আজদ হুজাইফা বিন আলিয়ামান এবং 12. বনু তাই ও বনু আসাদ আদি বিন হাতিম। জাকাত যথাযথ বিলি বন্টনের জন্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্যোগেই বলিষ্ঠ প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়েছিল, যা আজকের যে কোনো উন্নত প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে তুলনীয়। এ থেকেই বোঝা যায় জাকাত বাইতুল মালের কত বড় গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই প্রতিষ্ঠানে নিচে বর্ণিত 8 শ্রেণীর কর্মচারী নিয়োজিত ছিল। এরা হচ্ছে: 1. সাই গবাদি পশুর জাকাত সংগ্রাহক। 2. কাতিব করণিক। 3. কাসাম বন্টনকারী। 4. আশির জাকাত প্রদানকারী ও জাকাত প্রাপকদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী। 5. আরিফ জাকাত প্রাপকদের অনুসন্ধানকারী। 6. হাসিব হিসাব রক্ষক। 7. হাফিজ জাকাতের বস্তু ও অর্থ সংরক্ষক এবং 8. কায়াল জাকাতের পরিমাণ নির্ণয় ও ওজনকারী। জাকাতের সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য বহুবিধ। তার মধ্যে সবচেয়ে প্রধান এবং মুখ্য হচ্ছে কতিপয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হতে না দেওয়া। ইসলাম সামাজিক শ্রেণী বৈষম্যকে শুধু নিন্দাই করে না, বরং তা দূরীভূত করার পদক্ষেপও অবলম্বন করতে বলে। তাই একটি সুখী, সুন্দর এবং উন্নত সামাজিক পরিবেশ সৃষ্টির জন্যে বিত্তশালী মুসলিমদের অবশ্যই তাদের সম্পদের একটা অংশ ব্যয় করা উচিত। এর ফলে শুধু অসহায় ও দুস্থ মানবতার কল্যাণ হবে তাই নয়, আয় বন্টনের বৈষম্যও হ্রাস পাবে। জাকাত প্রদানের ফলে সম্পদশালী মুসলিমদের মন হতে ধন সম্পদের লালসা দূরীভূত হবে। দরিদ্রদের অভাবমোচনের জন্যে নিজেদের দায় দায়িত্ব সম্বন্ধে তারা সচেতন হবে। বিত্তবান মুসলমানদের আল্লাহ সৎ পথে তাদের সম্পদ ব্যয় করার নির্দেশ দিয়েছেন। বাৎসরিক উদ্বৃত্ত অর্থ হতে নির্দিষ্ট হারে একটা অংশ দরিদ্র এবং দুর্দশাগ্রস্ত জনগণের মধ্যে তারা বিতরণ করবেন। এর ফলে তারা দুনিয়া ও আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। জাকাত মজুদদারি বন্ধ করাও এক প্রধান ও বলিষ্ঠ উপায়। মজুদকৃত সম্পদের উপরই জাকাত হিসেব করা হয়ে থাকে। অবৈধ উপায়ে অর্জিত অর্থ এবং মজুদ সম্পদ যে কোনো অর্থনৈতিক কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসেবে বিবেচিত হয়ে থাকে। অবৈধভাবে অর্থ মজুদ করার ফলে নানা রকম সামাজিক সমস্যা দেখা দেয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা এর প্রকৃষ্ট নজির। অল্প কিছু লোকের হাতে বিপুল অবৈধ ও কালো টাকা জমেছিল। সরকারের এমন কোনো কৌশল বা পদ্ধতি ছিল না যার দ্বারা এই অবৈধ অর্থের সঠিক পরিমাণ জানা সম্ভব ছিল। ফলে এসবের ব্যয় ও ব্যবহারের উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করা যায়নি। পরিণামে সৃষ্টি হয়েছে ভয়াবহ মুদ্রাস্ফীতির ও সামাজিক শ্রেণী বৈষম্যের। কোনো পদ্ধতি সার্থকভাবে উপরোক্ত সমস্যার মোকাবেলা করতে সক্ষম নয়। একমাত্র ইসলামেই তার সমাধান রয়েছে।
কারণ বিত্তবানদের জন্যে তাদের মজুতকৃত অর্থ বা সম্পদের একটা অংশ নিছক বিলিয়ে দেবার মতো কোনো পার্থিব কারণ নেই, কিন্তু একজন মুসলমানের আল্লাহ ও আখিরাতের ভয় রয়েছে। উপরন্তু ইসলামী রাষ্ট্রে আল কুরআন ও সুন্নাহর আলোকে প্রবর্তিত আইনে সরকারের হাতে প্রভূত ক্ষমতাও রয়েছে মজুদ সম্পদকে নির্দিষ্ট পদ্ধতিতে ব্যয়, বিতরণ বা সরকারের কাছে সমর্পণে বাধ্য করতে। এর ফলে বিত্তমানদের সামনে দুটি মাত্র পথ খোলা থাকবে: এক, শিল্প বা ব্যবসায় অর্থ বিনিয়োগ করা, অথবা দুই, ইসলামী অনুশাসন অনুযায়ী তা ব্যয় করা। জাকাতের অন্যতম অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য হচ্ছে ইসলামী সমাজ হতে দারিদ্র্য দূর করা। দারিদ্র্য মানবতার পয়লা নম্বরের দুশ্মন। ক্ষেত্রবিশেষে তা কুফরি পর্যন্ত নিয়ে যেতে পারে। যে কোনো সমাজ ও দেশের এটা সবচেয়ে জটিল ও তীব্র সমস্যা। সমাজে হতাশা ও বঞ্চনার অনুভূতির সৃষ্টি হয় দারিদ্রতার ফলে। পরিণামে দেখা দেয় সামাজিক সংঘাত, বহু সময়ে রাজনৈতিক অভ্যুত্থান পর্যন্ত ঘটে। অধিকাংশ অপরাধী সচরাচর ঘটে দরিদ্রতার জন্যে। এ সমস্যাগুলির প্রতিবিধান করার জন্যে জাকাত ইসলামের অন্যতম মুখ্য হাতিয়ার। যে ৮ শ্রেণীর লোকের কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে, জাকাত লাভের ফলে তাদের দিনগুলি আনন্দ ও নিরাপত্তার হতে পারে। জাকাত যথাযথভাবে আদায় ও পরিকল্পিতভাবে ব্যবহার করা হলে আজকের দিনেও এর মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব। একথা বলার অপেক্ষা রাখে না যে পূর্বে বর্ণিত বিভিন্ন ধরনের লোকদের মধ্যে যখন জাকাতের অর্থ সামগ্রী বন্টন করে দেয়া হয়, তখন শুধু যে অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠিত হয় তাই নয়, বরং অর্থনৈতিক কার্যক্রমেও গতিবেগ সঞ্চারিত হয়। দরিদ্র ও দুর্গত লোকদের ক্রয় ক্ষমতা থাকে না, বেকারত্ব তাদের নিত্যসঙ্গী। জাকাত প্রাপ্তির ফলে তাদের হাতে অর্থাগম হলে বাজারে কার্যকর চাহিদার সৃষ্টি হয়। এরই ফলে দীর্ঘমেয়াদে উৎপাদন ও কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। তখন অর্থনৈতিক কার্যক্রমে নতুন প্রেরণার সৃষ্টি হয়। ব্যবসা বাণিজ্য ও নির্মাণ ক্ষেত্রেও সৃষ্টি হয় অনুকূল পরিবেশ। ফলশ্রুতিতে প্রচলিত সামাজিক শ্রেণীসমূহের মধ্যে আয়গত পার্থক্যও হ্রাস পেতে থাকে। ৫. বাইতুল মালের প্রতিষ্ঠা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সাথে বাইতুল মালেরও প্রতিষ্ঠা করেন। বাইতুল মাল বলতে সরকারের অর্থ সম্বন্ধীয় কর্মকাণ্ড বুঝায় না, বরং বিভিন্ন উৎস হতে অর্জিত ও রাষ্ট্রের কোষাগারে জমাকৃত ধন সম্পদকেই বাইতুল মাল বলা হয়। ইসলামী রাষ্ট্রের সকল নাগরিকেরই এতে সম্মিলিত মালিকানা রয়েছে। প্রচলিত রাষ্ট্রীয় কোষাগার বা রাজকীয় ধনাগারের সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। ইসলামী রাষ্ট্রের বাইতুল মালে সঞ্চিত ধন সম্পদের উপর জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা নির্বিশেষে আপামর জনসাধারণের সাধারণ অধিকার স্বীকৃত। রাষ্ট্রের সীমার মধ্যে একজন লোকও যেন মৌলিক মানবিক প্রয়োজন হতে বঞ্চিত না হয়, তার ব্যবস্থা করা বাইতুল মালের প্রথম ও প্রধান দায়িত্ব। প্রত্যেক নাগরিকই তার প্রয়োজনীয় পরিমাণ ন্যূনতম অর্থ বা সম্পদ বাইতুল মাল হতে গ্রহণ করতে পারে। সাধ্যানুসারে পরিশ্রম করেও যদি জীবিকার অভাব পূরণ না হয় বা সমাজের সচ্ছল লোকজন তাদের দরিদ্র আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের প্রয়োজন পূরণের চেষ্টা করার পরও মৌলিক প্রয়োজন অপূর্ণ থেকে যায়, তবেই মাত্র বাইতুল মাল হতে সাহায্য গ্রহণ করা যাবে। ইসলামে এভাবেই সমস্ত নাগরিকের জন্য আর্থিক নিরাপত্তা বিধানের ব্যবস্থা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এই ব্যবস্থা শুধু প্রথমই নয়, মৌলিকও। ইসলামী শরীয়ত অনুযায়ী বাইতুল মালে অর্থ সংস্থানের উৎসগুলি নিম্নরূপ: ১. অর্থ সম্পদ ও গবাদি পশুর জাকাত। ২. সদাকাতুল ফিতর। ৩. কাফফারাহ। ৪. ওসর বা ওসরের অর্ধেক। ৫. খারাজ। ৬. গনিমতের মাল ও ফাই। ৭. জিজিয়া। ৮. খনিজ সম্পদের আয়। ৯. নদী ও সমুদ্র হতে প্রাপ্ত সম্পদের ১/৫। ১০. ইজারা ও কেরায়ার অর্থ। ১১. মালিক ও উত্তরাধিকারহীন সম্পদ। ১২. আমদানি ও রপ্তানি শুল্ক। ১৩. রাষ্ট্রের মালিকানা ও কর্তৃত্বাধীন জমি, বন ব্যবসায় ও শিল্পের মুনাফা। ১৪. শরিয়াহ মোতাবেক আরোপিত কর। এবং ১৫. বন্ধু রাষ্ট্রসমূহের অনুদান ও উপঢৌকন। বাইতুল মালের আয় বৃদ্ধির জন্য উল্লেখিত উৎসসমূহকে অবশ্যই পুরোপুরি কাজে লাগাতে হবে। এ সমস্ত উৎস হতে যথাযথভাবে অর্থাগম নিশ্চিত করা এবং সুষ্ঠু বন্টনের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে মহান খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আমলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। উদাহরণস্বরূপ জাকাতের কথা উল্লেখ করা যেতে পারে। যে সমস্ত খাতে বাইতুল মালের অর্থ ব্যয়ের সুস্পষ্ট বিধান রয়েছে সেগুলি হচ্ছে: ১. রাষ্ট্রপ্রধান ও সরকার কর্মচারীদের বেতন। ২.
বন্দী ও কয়েদিদের ভরণ পোষণ। 3 লাওয়ারিস শিশুদের প্রতিপালন। 4 অমুসলিমদের আর্থিক নিরাপত্তা। 5 কর্জে হাসানা প্রদান এবং 6 সামাজিক কল্যাণ। রাষ্ট্রপ্রধান ও সরকারি কর্মচারীদের বেতন। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার বেতন বাইতুল মাল হতেই নেবেন, তবে এর পরিমাণ হবে তার প্রয়োজন ও সাম্প্রতিক দ্রব্যমূল্য অনুসারে সাধারণ প্রচলিত হারের সমান। এক্ষেত্রে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। তিনি বলেন, তোমাদের সামগ্রিক ধনসম্পদ ইয়াতিমের ধনসম্পদের সমতুল্য এবং আমি যেন ইয়াতিমের মালেরই রক্ষণাবেক্ষণকারী। অতএব আমি যদি ধনী হই তবে আমি বাইতুল মাল হতে কিছুই গ্রহণ করব না, আর যদি দরিদ্র ও অভাবী হই তবে অপরিহার্য পরিমাণ কিংবা সাধারণ প্রচলিত মানের বেতনই আমি গ্রহণ করব। আবু ইউসুফ কিতাবুল খারাজ। অথচ আজ বিশ্বের মুসলিম দেশসমূহেরই রাষ্ট্রপ্রধানদের বার্ষিক বেতন ও বিভিন্ন অ্যালাউন্সের পরিমাণ সেসব দেশের রাষ্ট্রীয় কোষাগারের এক বিরাট অংশ। রাষ্ট্রপ্রধানগণ বেতন ছাড়াও নানা ধরনের অ্যালাউন্স ও অন্যান্য সুযোগ সুবিধা এত বেশি পেয়ে থাকেন যে তার হিসেব করলে দেশের সাধারণ নাগরিকদের সঙ্গে পার্থক্যের পরিমাণ দাঁড়াবে 10,000:1। ইসলামী অর্থব্যবস্থায় সরকারি কর্মচারীদের জন্য ভরণপোষণের দায়িত্ব পালনক্ষম বেতন নীতির কথা বলা হয়েছে। নিম্নপদস্থ বা সাধারণ কর্মচারীদের ন্যূনতম প্রয়োজন অপূর্ণ রেখে উচ্চপদস্থ অফিসারদের বিলাস বেতনের ব্যবস্থার অনুমতি ইসলাম দেয়নি। বেতন নির্ধারণ সম্পর্কে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহীত নীতি এ প্রসঙ্গে সবিশেষ মনোযোগের দাবি রাখে। সে নীতিতে মুখ্য বিচার্য বিষয় ছিল একজন ব্যক্তি 1 ইসলামের জন্য কী পরিমাণ দুঃখ ভোগ করেছে, 2 ইসলাম প্রচারের ব্যাপারে কতখানি অগ্রসর হয়েছে, 3 ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কতখানি কষ্ট স্বীকার করেছে, 4 ইসলামী জীবনযাপনের জন্য প্রকৃত প্রয়োজন কতখানি এবং 5 কতজন লোকের ভরণপোষণের দায়িত্ব তার উপর অর্পিত রয়েছে। বন্দী ও কয়েদিদের ভরণপোষণ। অত্যাধুনিক এই সভ্যযুগেও বন্দী ও কয়েদিদের সঙ্গে যে অমানসিক আচরণ করা হয়ে থাকে তা কারো অবিদিত নয়। এদের ন্যূনতম প্রয়োজনও মেটানো হয় না, বরং নির্মম ও নির্দয় ব্যবহারের শিকার হয়ে থাকে তারা। খুদ পিপাসায় বিনা চিকিৎসায় তিলে তিলে ধুঁকে ধুঁকে মারা যায় বন্দীরা কনসেন্ট্রেশন ক্যাম্প বা বন্দি শিবিরগুলিতে। সোভিয়েত রাশিয়ার লেবার ক্যাম্প ও আফগানিস্তানের যুদ্ধবন্দীদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আচরণ এর প্রকৃষ্ট নজির। যুদ্ধবন্দী ও বিভিন্ন অপরাধে কয়েদিদের মৌলিক প্রয়োজন মেটাবার জন্যে ইসলামী সরকার বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী ও কয়েদিদের সঙ্গে যে অপূর্ব সুন্দর ব্যবহার করতেন, দুনিয়ার ইতিহাসে তার নজির বিরল। মদিনার ইসলামী রাষ্ট্রে যখন এই নীতি অনুসৃত হতো তখন পাশাপাশি রোমান ও বাইজেন্টাইন শাসকবর্গ তাদের যুদ্ধবন্দী ও কয়েদিদের সঙ্গে যে ব্যবহার করত তা ছিল নিষ্ঠুর ও হৃদয় বিদারক। লাওয়ারিস শিশুদের প্রতিপালন। ইয়াতিম, অনাথ ও লাওয়ারিস শিশুদের লালন পালন করা ইসলামী রাষ্ট্রের কর্তব্য। মনে রাখা দরকার যে সমাজে ইয়াতিমদের ধন সম্পদ আত্মসাৎ ছিল সাধারণ ঘটনা, সেই সমাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী চেতনার ফলে লাওয়ারিস শিশুরা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য হয়েছিল। তাদের লালন পালন ও জীবিকার ব্যবস্থা করার দায়িত্ব রাষ্ট্রের হাতেই ন্যস্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো দায়ভার রেখে যাবে তা বহন করা আমার কর্তব্য। আবু দাউদ। বাইতুল মাল হতেই এই দায়ভার বহনের বিধান করা হয়েছিল। অমুসলিমদের লাওয়ারিস সন্তানদের সম্পর্কেও এই একই নীতি অনুসৃত হতো। অমুসলিমদের আর্থিক নিরাপত্তা প্রদান। ইসলামের সামাজিক নিরাপত্তা শুধুমাত্র মুসলিম নাগরিকদের জন্যই নয়, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, লিঙ্গ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলেই এর অন্তর্ভুক্ত। বিধর্মীরা অক্ষম অবস্থায় জিজিয়া দেবে না, বরং রাষ্ট্র তাদের ভরণপোষণের ব্যবস্থা করবে বাইতুল মাল হতে। কর্জে হাসানা প্রদান। আইয়ামে জাহেলিয়া বা তার পূর্ববর্তী যুগে বিনা প্রতিদানে ঋণ দেবার রীতি চালু ছিল না, বরং সুদই ছিল লেনদেনের ভিত্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রীতির মূলোচ্ছেদ করেন এবং বিনা সুদে ঋণ বা কর্জে হাসানা দেবার রীতি চালু করেন। সুদমুক্ত অর্থনীতি বাস্তবায়নের জন্য এ ছিল বলিষ্ঠ ও প্রত্যয়দৃঢ় পদক্ষেপ। বিশ্বে প্রচলিত আর কোনো ধরনের অর্থনীতিতে এই ব্যবস্থা ছিল না, আজও নেই। সামাজিক কল্যাণ। সমাজের সার্বিক কল্যাণ সাধন হতে পারে এমন সব কাজে বাইতুল মাল হতেই অর্থ ব্যয় করার বিধান রয়েছে। ইসলামের প্রাথমিক যুগে এই অর্থেই জনগণের কল্যাণ ও মঙ্গলের উদ্দেশ্যে কাজ করা হতো। সরাইখানা নির্মাণ,
শিক্ষা বিস্তার, পানির নহর খনন প্রভৃতি তার মধ্যে উল্লেখযোগ্য। এ যুগেও শিক্ষার সম্প্রসারণ, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার বিস্তার, বিদ্যুৎ ও যোগাযোগ পদ্ধতির ব্যাপক সম্প্রসারণ, পথিকদের সুবিধার ব্যবস্থা সবই রাষ্ট্রের দায়িত্ব। বিনামূল্যে নির্দিষ্ট একটা স্তর পর্যন্ত শিক্ষাদান, রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণ, পুষ্করিণী খনন সবই সমাজ কল্যাণের আওতাভুক্ত। মুসাফিরখানা স্থাপন, ভিক্ষাবৃত্তির উচ্ছেদ, গড় মৌসুমে কাজের বিনিময়ে খাদ্যের যোগান, পুষ্টিহীনতা দূর, শ্রমিক কল্যাণ প্রভৃতিও সরকারের দায়িত্ব। এসব দায়িত্ব সঠিকভাবে পালনে বায়তুল মালের অর্থ ও সম্পদ হবে সবচেয়ে বড় সহায়ক। কোনো নাগরিক যখন দরিদ্র হয়ে পড়বে, বৃদ্ধ হয়ে উপার্জন ক্ষমতা হারাবে, তখন তার যাবতীয় প্রয়োজন মেটাবার দায়িত্ব রাষ্ট্রকেই গ্রহণ করতে হবে। রাষ্ট্রের উপর নাগরিকদের এই অধিকার ন্যায়সঙ্গত ও স্বাভাবিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দাবি পূরণে যত্নবান ছিলেন। বস্তুত বায়তুল মালের অর্থ সম্পদ জনগণের প্রয়োজন, সামাজিক কল্যাণ, অর্থনৈতিক নিরাপত্তা ও উন্নয়ন এবং আল্লাহর রাস্তায় ব্যয়ের জন্যে ব্যবহৃত হবে। এরই ফলশ্রুতিতে একটি অভাবমুক্ত সুখী সমাজ ও আধুনিক কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র গড়ে উঠতে পারে। এর বিপরীতে যখন বায়তুল মাল রাষ্ট্রপ্রধানের ব্যক্তি মালিকানাধীন ধনভাণ্ডার রূপে ব্যবহৃত হয়, অথবা কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের খেয়াল খুশি মতো অর্থ সম্পদ ব্যয়িত হয়, তখন তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের সুস্পষ্ট বরখেলাপ হিসেবেই গণ্য হবে। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ 6 নম্বর দফা থেকে শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।